আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্পদ, ধন সম্পদ, সুখী শান্তি রাখার মালিক একজন আল্লাহ। আসলে যখন একটু কাবু ছিলাম তখন মনে ভাবতাম যে একটু গায়ে গোশ মাংস হলে খুব ভালো দেখায়। আসলে বাস্তব কথা, গায়ে গোশ মাংস হলে একটু চামড়াটা টাইট হয়ে যায়, তখন একটু ভালো দেখায়। যখন আপনি একটু পরিশ্রম দেবে, যখন আল্লাহ আপনার স্বাস্থ্য করে দেবে, তখন আপনাকে একটু ভালোই দেখায়। দ্বিতীয় কথা, আপনি যদি নামাজ পড়েন, আমি নামাজ যখন অভাব ছিল তখন আমি নামাজ পড়তাম। হয়তো আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আমাকে সব কিছু দান করছে। কীভাবে কী দিচ্ছেন আল্লাহ, সেটা আল্লাহ নিজেই জানে। এর আগে বাড়ি দিয়েছে, বাড়ি নিয়ে গেছে, ঘর বাড়ি নিয়ে গেছে, সন্তান দুইটা মারা গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর আনামত আল্লাহ নিয়ে গেছে। অতএব ভাই, যখন আপনার সম্পত্তি হবে তখন ওই সম্পদের গৌরব করবেন না। আর সম্পদ দেবার মালিক আল্লাহ, সুখ শান্তি দেবার মালিক আল্লাহ। কখন আপনার শান্তি দেবে আল্লাহ, এটা আপনি নিজেও চিন্তা ভাবনা করতে পারবেন না, তখন হাল ছাড়া যাবে না। আল্লাহ পাক পরীক্ষা করে মানুষের। দেখেন, আমরা যে এখানে এই দাঁড়াবো, আমিও কখনো কল্পনা করিনি। কত অভাবই ছিল, এক প্যাকেট সিগারেট এনে বেশি, একটা সিগারেট নাই, আমি বেচতে পারতাম না, এখন কার্টুন কার্টুন সিগারেট রাখি, গোডাউন ভর্তি পানি বেচতেছি। দেখেন, একটা ফ্রিজের জন্য কত আফসোস করেছি, এখন 5টা ফ্রিজ আমার দোকানে, কিন্তু তারপর আমার মন ভরে না। তবু আমি আল্লাহর কাছে সন্তুষ্ট যে আল্লাহ তুমি যা দিয়েছো ভালো দিয়েছো। তুমি আল্লাহ আমার সবাইকে শান্তিতে রাখার ব্যবস্থা করো। সবাই ভাই নামাজ পড়বেন ভাই। এই পৃথিবীর সম্পদ আর এই গৌরব চেহারা কোনোদিন থাকবে না। সম্পদ নিয়ে কখনো গৌরব করা যাবে না। কোনো দিন মানুষকে সম্পদের একটা অহংকার করা যাবে না। পৃথিবীতে আপনাকে আজকে দিয়েছে, কালকে আল্লাহ কেড়ে নিতে পারে। অতএব ভাই, আল্লাহর পথে চলি, নামাজ পড়ি, ইবাদত করি, মা বাবার মনে কষ্ট না দিই, সবার সাথে মিলেমিশে থাকি। যদি আমি ভুল ভ্রান্তি করতে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।